হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগতম। গাইস, আজকে আমরা যাব আমাদের বাসার জন্য নতুন একটি অতিথি কবুতর আনতে। অতিথি কবুতরটি আমি হাট থেকে আনবো, এ কারণে আমার কবুতরগুলি সবগুলি বের করে দিতেছি। আগে কবুতরগুলিকে খাবার দিয়ে দেবো, কারণ হাট থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে তখন আর কবুতরকে খাবার দিতে পারবো না, যার কারণে কবুতরগুলো ক্ষুধার্ত থাকবে। তাই এখনই কবুতরকে খাবার দিয়ে দিতেছি, যাতে কবুতর ক্ষুধার্ত না থাকে। অতিথি কবুতর বলতে আজকে আমি একটি নর কবুতর আনবো। আমার একটি পায়রি কবুতরের নর হারাই গেছে, যার কারণে ওর জন্য আজকের একটি নর কবুতর আনবো। আমি নতুন একজন ইউটিউবার, তো আমার ভিডিওতে ভুল থাকতেই পারে। সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদেরকে নতুন ভিডিও আমি দিতে পারি। তো আর কথা বাড়াবো না, রওনা দিয়ে দিলাম কবুতর হাটে কবুতর কেনার জন্য। আমাদের বাসা থেকে বেশি দূরে না কবুতর হাট, 10 থেকে 15 মিনিট সময় লাগে হেঁটে যেতে। তো হাঁটতে হাঁটতে চলে আসছি কবুতর হাটে। তো আজকে আপনাদের আমি পুরো কবুতর হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং আমি একটি নর কবুতর কিনবো। আজকের হাটে নানা রকমের কবুতর উঠেছে, যেমন সিরাজি, রেসার ইত্যাদি। তো একটি দোকানে ঢুকে গেলাম, দেখতেছি এখানে কেমন কি কবুতর আছে। এখানে এক জোড়া কবুতর আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। কবুতরটা হয়তো বা কিং কবুতর। তো এক জোড়া কবুতর ছিল এবং এখানে আরো অনেক রকমের কবুতর আছে, রেসার ইত্যাদি। তো আমি দেখতেছিলাম বিশেষ করে দোকানের ভিতর ফ্যান্সি জাতের কবুতরগুলোই বেশি ছিল এবং এখানে মুরগি ছিল। বাহিরেও দেখতেছিলাম কি কি কবুতর উঠছে। এখানে বেশিরভাগ ফ্যান্সি কবুতর এবং গিরিবাজ কবুতরই বেশি উঠছে এবং আরও অনেক কবুতর উঠছে, যেমন বাংলা কবুতর ইত্যাদি। তো এখানে একটি কবুতর দেখতেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল কবুতরটি। ময়ূরী কবুতর, অনেকজনে লাক্ষা কবুতরও বলে থাকেন। কবুতরটা অনেক সুন্দর ছিল। কবুতরটা নেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু কবুতরটা ইচ্ছা থাকলেও নিতে পারবো না, কারণ আমার ছাদে অনেক বিড়াল ওঠে আর এই কবুতরগুলো উঠতে পারে না, যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। হঠাৎ দেখতেছি একটি ভাই তার একটি পোষ মানানো কবুতর নিয়ে আসছে হাটে। তো কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এবং আমার হাতে উঠছে। কবুতরটা অনেক ফ্রেন্ডলি ছিল এবং এখানে আরো একটি ভাই কবুতর নিয়ে আসছে, এটাও তার পোষ মানানো ছিল। আবার একটি দোকানে চলে আসলাম কবুতর দেখার জন্য। তো আমি দেখতেছিলাম যে দোকানে সব থেকে বেশি ফ্যান্সি কবুতরগুলোই বেশি ছিল এবং এখানে কিছু কবুতর ডিম দিয়ে আছে বা জোড়া নিচ্ছে, আবার কিছু কবুতর আছে ডিম দেওয়ার জন্য বসে আছে। এখানে বেশিরভাগই কবুতর বিক্রির জন্য এবং এখানে কিছু কবুতর বাচ্চা করতেছে। তো দোকানে অনেক কবুতর ছিল, তবে যে কবুতরগুলো ছিল সবগুলো জোড়া বিক্রি করা হবে। তো আমার জোড়া কবুতর লাগবে না, আমার একটি নর কবুতর লাগবে। তাই বাহির থেকে আমি একটি কবুতর নিয়ে নিলাম। তো আমার যে কবুতর কেনার বাজেট ছিল, তো সেই বাজেটে আমি কবুতরটা পেয়ে গেছি। জানি না কবুতরটি কেমন হয়েছে, আপনারা সবাই কমেন্ট করে বলে দেবেন। তো কবুতরটি নিয়ে আমি বাসায় চলে আসছি। আমার কবুতরকে কৃমি কোর্স করানোর জন্য একটি প্যারাবেট ওষুধ নিয়ে আসছি, যেটা দিয়ে আমি কবুতরকে কৃমি কোর্স করাবো। তো যেই কবুতরটি নিয়ে আসছি এই কবুতরটি আপনাদেরকে হাটে বসে ঠিকমতো দেখাইতে পারি না, এ কারণে বাসায় নিয়ে এসে একটি পায়রি কবুতর দিয়ে দিলাম এবং দেখবো কবুতরটি কি পরিমাণ ডাকে। কবুতরটি নতুন জায়গায় আসছে, এই কারণে ঠিকমতো ডাকতে ছিল না। তো অনেক চেষ্টা করার পরেও তো ওরে ডাকাইতে পারতেছিলাম না। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এখান থেকে দূরে চলে গেছি এবং আলহামদুলিল্লাহ দেখতেছি যে কবুতরটি মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই আমার কবুতরটির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আপনাদের যা সামনে নতুন নতুন ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। তো আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গাইস, আপনারা আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনুপ্রাণিত হব এবং নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।